আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে প্রফেশনাল পেজ খুলে টাকা ইনকাম করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি আজকে স্পেশালি বানানো। আপনারা অনেকেই ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন বা ফেসবুক পেজ কিভাবে সেটআপ করতে হয় এটি জানেন না। তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী। আপনারা দেখুন এবং চলুন আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করি। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে ফেসবুকের অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে আমরা এখানে চলে আসব। অফিসিয়াল অ্যাপসে আসার পরে আমরা ফেসবুকের পেজ ক্রিয়েট করার জন্য দেখুন এখানে নিচে আপনি স্ক্রল করলে দেখবেন যে পেজ নামে একটা অপশন আছে। এক্ষেত্রে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন আপনি পেজ নামে অপশন, এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি দেখবেন উপরের কোনায় বাম পাশে দেখুন লেখা আছে প্লাস ক্রিয়েট। আপনি এই প্লাস ক্রিয়েট এই অপশনে একটি ক্লিক দিবেন। এরপর আপনি গেট স্টার্টেডে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনার এখানে এই ইন্টারপেজে নিয়ে আসবে। এখানে আপনি কি করবেন, আপনার একটি পেজের নাম সিলেক্ট করবেন। ধরুন আমি আপনার পেজের নাম দেব দ্য নেক্সট স্টেপ। এখানে আপনি টাইপ করে দিবেন আপনার পেজের নামটি দ্য নেক্সট স্টেপ। এখন আমরা নেক্সটে ক্লিক দেব। নেক্সটে ক্লিক দেওয়ার পর আমাদেরকে এখানে ক্যাটাগরির জায়গায় নিয়ে আসবে যে হোয়াট ক্যাটাগরি বেস্ট ডেসক্রাইবস দ্য নেক্সট স্টেপ, যে আপনি আপনার এই পেজের জন্য কোন ক্যাটাগরি দিতে যাচ্ছেন। তো এখানে আপনি আপনার একটা ক্যাটাগরি, পছন্দের যে ক্যাটাগরি বা আপনি যে ক্যাটাগরির উপরে বা যে নিশের উপরে কাজ করবেন সেটা সিলেক্ট করে দেবেন। আপনার কাঙ্ক্ষিত যে ক্যাটাগরি সেগুলি দেওয়া হয়ে গেলে আপনি নিচে এই যে ক্রিয়েট অপশন আছে, আপনি এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক দেবেন। এখন জেনারেল এখানে বায়ো দিতে হবে। বায়োটা দিবেন আপনি হাই আই অ্যাম, আপনার নাম দিবেন যে আই অ্যাম এ ডিজিটাল ক্রিয়েটর। আপনার বায়োটি দেওয়া হয়ে গেলে দেখুন নিচে আরও আছে ওয়েবসাইট। আপনার যদি ওয়েবসাইট থেকে আপনি ওয়েবসাইট দিতে পারেন, ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন যদি থাকে, আর এগুলো না দিলেও সমস্যা নেই। তারপরে লোকেশন, আপনার লোকেশনটা দিতে পারেন, লোকেশনটা দেওয়া ভালো। আপনার যে কোনো একটি সিটি টাউন যেখানে বাস করেন সেটা দিয়ে দেবেন। আর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আওয়ার্স। আওয়ার্সে আপনি অবশ্যই অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। তারপরে আপনি নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখুন আপনার এখানে দেখাচ্ছে যে আপনার এটি ক্রিয়েট হয়ে গেছে। এখন কাস্টমাইজ ইউর পেজ, পেজ কাস্টমাইজের পালা। এখন এইখানে আপনি আপনার প্রোফাইলে একটি ইমেজ দিতে হবে। এখানে আপনার প্রোফাইল ইমেজ দেওয়ার জন্য আপনার এই ইমেজের এই যে ক্যামেরা আইকনে ক্লিক দিবেন, দিলে আপনার সরাসরি গ্যালারিতে নিয়ে আসবে। আপনার গ্যালারিতে নিয়ে আসার পর আপনি গ্যালারি থেকে যে ইমেজটি দিতে চান বা আপনি ক্যানভা দিয়ে আগে থেকে ভালো মানের একটি বা সুন্দর প্রফেশনাল ইমেজ তৈরি করে রাখবেন তাদের অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী। আপনি সেই ইমেজটি সিলেক্ট করে আপনি এখানে দিয়ে দিবেন। এরপর আপনি কাভার ইমেজ দেওয়ার জন্য আপনি আবার এই ক্যামেরা আইকনে যাবেন। এখান থেকে আপনি একটি কাভার ইমেজ দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনি ক্যানভা থেকে বা আপনার মোবাইল দিয়েও আপনি সুন্দর করে একটি কাভার ইমেজ তৈরি করে রাখবেন, যেটি এই জায়গায় আপনি দিয়ে দেবেন। এরপর আপনি কি করবেন, নেক্সট অপশনে ক্লিক দেবেন। এখন এখানে আপনার ফোন নাম্বার চাবে। আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন, না দিলেও পরে আপনি দিয়ে দিবেন। এটা ফোন নাম্বার দিতে হলে আপনার এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ফোন নাম্বার দিতে হবে। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক দেবেন। এরপর দেখুন আপনাকে এখানে নিয়ে আসছে ইনভাইট ফ্রেন্ডস। আপনি চাইলে এখান থেকে কয়েকজন ফ্রেন্ডসকে ইনভাইট করতে পারেন। ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক দিয়ে আপনি সর্বোচ্চ 20 জনের বেশি এখন প্রথমে দিবেন না, 20 জনের বেশি প্রথমে ইনভাইট দিবেন না। তারপর আপনি কি করবেন, আপনি চাইলে করতে পারেন, না চাইলে আপনার ইনভাইট ফ্রেন্ডস এটা খুব জরুরি নয়, পরেও করতে পারবেন। আপনি নেক্সট অপশনে ক্লিক দেবেন। এরপর দেখুন এখানে লেখা আছে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক দেবেন। এরপর এখন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি ডান বাটনে ক্লিক দিয়ে দিবেন। আপনার পেজটি সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে এখন আপনার পেজের যে মেইন ভিউ সেটি আপনার চলে আসবে। সেখানে স্টার্ট টুরে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনাকে একটু সময় ওয়েট করবে। নেক্সট নেক্সট এরকম 3 বার দিবেন, দেওয়ার পরে আপনার এই কাজটি হয়ে যাবে। এরপর দেখুন আমরা এখন যে পেজটি তৈরি করছি সেই পেজটির সম্পূর্ণ ভিউটি আমরা দেখতে পাচ্ছি। পেজের প্রোফাইল পিকচার, কাভার ইমেজ। নতুন পেজ ক্রিয়েট করলে আমাদের এটা প্রফেশনাল ড্যাশবোর্ড অটোমেটিক চালু হয়ে থাকে। এখন চাইলে এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচারটি চেঞ্জ করতে পারেন। এখান থেকে চাইলে আপনি আপনার প্রোফাইল ইমেজটিও চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। এই ক্যামেরা আইকনে ক্লিক দিয়ে আপনার পছন্দ মতো আপনি ইমেজ যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন।
এখন আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখে নেব আমাদের পেজের সমস্যা আছে কিনা। সেই ড্যাশবোর্ডে ক্লিক দেবো, দেওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবো। দেখুন এখানে আমাদের এইখানে দেখাবে মনিটাইজেশন, এই মনিটাইজেশন অপশন আমরা ক্লিক দেবো। আমাদের কী কী সেট আপ দিয়েছে দেখুন, আমাদের দিয়েছে স্টার সেট আপ, বোনাসেস এটা এখনও হয়নি, লাইভ অ্যাডস, তারপরে দেখুন আর কি রয়েছে ইনস্ট্রিমেটস। দেখুন আমরা ইনস্ট্রিমেটসে একটু যাই দেখি আমাদের এখানে কী কী লাগবে। মিনিমাম 5000 ফলোয়ার লাগবে, মিনিমাম 60,000 ওয়াচ টাইম লাগবে, আর হচ্ছে 5টা অ্যাক্টিভ ভিডিও লাগবে। এগুলি ফিল আপ করতে পারলে আমরা আমাদের পেজটি মনিটাইজের জন্য আবেদন করতে পারবো। আর মনিটাইজে আবেদন করার জন্য আপনার অবশ্যই প্রথমে স্টার মনিটাইজেশনটা করে নিতে হবে। এরপর আমরা আমাদের পেজের কন্ডিশনটা দেখার জন্য বা পেজ রিকমেন্ডেশন দেখার জন্য আমরা কিন্তু প্রোফাইল রিকমেন্ডেশন অপশন অবশ্যই চেক করে নেব। কারণ প্রোফাইল রিকমেন্ডেশন না থাকলে আপনার পেজটি মানুষের কাছে যাবে না, আপনার পেজে কোনো বেশি ভিউজ আসবে না। সেক্ষেত্রে আমরা দেখুন এখান থেকে আমরা যদি চাই রিলস ভিডিও আপলোড দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের এই রিলসে ক্লিক দেবো। ক্লিক দিয়ে আমরা আমাদের এই রিলসের অপশনে চলে আসবো। এখানে দেখুন উপরে লেখা আছে ক্যামেরা, এই ক্যামেরাতে ক্লিক দিয়ে আমরা আমাদের নগদ মানে তাৎক্ষণিক আমরা আমাদের এগুলি এখান থেকে অ্যালাউ অ্যাক্সেসে চলে যাবেন। অ্যালাউ অ্যাক্সেসে যাওয়ার পরে আপনি এই অপশনে চলে আসবেন। দেখুন এখান থেকে আমরা যদি আমাদের নিজের ছবি ক্যাপচার করতে চাই, তাহলে আমরা এই যে মাঝখানে এই আইকনটিতে ক্লিক দিয়ে হোল্ড মানে ক্লিক দিলেই মাঝখানে আইকনটিতে ক্লিক দিলে আমাদের রেকর্ড হওয়া শুরু হবে। 10-15 সেকেন্ড পর আবার যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের রেকর্ডটি বন্ধ হয়ে যাবে। আর যদি আমরা চাই যে না আমরা এটা করব না, আমরা আমাদের গ্যালারি থেকে পূর্বে রেকর্ডকৃত কোনো ভিডিও দেব, তাহলে আমরা আমাদের গ্যালারিতে ক্লিক এখানে গ্যালারি অপশনে বা নিচের এই আইকনে ক্লিক দেবো। ক্লিক দিলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। আমি এই ভিডিওটি মনে করেন নিয়ে নেব। এই ভিডিওটি এখানে আমাদের যেটুকু আছে আমি ইচ্ছা করলে এখান থেকে কেটেও নিতে পারি, এটা এই অপশন আছে। আচ্ছা আমি কেটে নেব না, এখানে ওকে দিয়ে দিলাম। এখন আমি এখানে মিউজিক অ্যাড করব। মিউজিক অ্যাড করার জন্য আমি উপরে এখানে ক্লিক দেবো, দেওয়ার পর আমার কাঙ্ক্ষিত যে মিউজিকটি আমার ভালো লাগে বা যেটি দিতে চাই সেটি আমি এখান থেকে দিয়ে দেবো। আমি চাইলে মিউজিকটি ওখান থেকে চেঞ্জও করতে পারি। এরপর আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আমার এই জায়গায় চলে আসবো। দেখুন এখন এখান থেকে আমি আবার নেক্সট অপশনে ক্লিক দেবো, দিলে এটা প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে এটা কি হবে আমাদের তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এরপর আমাদের এখানে যে অপশনটি আসছে এখানে আমরা এখানে আমাদের এই ভিডিওটির নামটি দিয়ে দেবো বা কি রিলেটেড ভিডিও সেটি আমরা দিয়ে দেবো। ধরুন এটি একটা আমার যে ভিডিও হোক, আমি একটা দিয়ে দিলাম মাই রিলস। এরপর এখানে অবশ্যই আমরা 2-1টি হ্যাশট্যাগ দিয়ে নেব। হ্যাশট্যাগ দেওয়ার জন্য হ্যাশ লিখে আমরা রিলস, ফেসবুক রিলস, রিলস ভিডিও এই ধরনের গুলি দিয়ে দেবো। অথবা যদি আমার ভিডিওটি যে রিলেটেড ওই রিলেটেডও আমি 2-1টি হ্যাশট্যাগ দিতে পারি। এরপর আপনি শেয়ার নাও ক্লিক দিবেন। শেয়ার নাও ক্লিক দিলে আপনার ভিডিওটি অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপনার ভিডিওটি আপলোড হওয়ার জন্য একটু সময় নেবে। আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে আপলোড হয়ে গেলে আপনি আপনার এই ভিডিওটি বা রিলসটি দেখার জন্য আপনি এই যে মোর অপশনে এখানে চলে আসবেন। এই মোর অপশনে চলে আসলে এখানে ট্যাব দিয়ে আপনি দেখবেন এখানে কয়েকটি অপশন। আপনার যদি ভিডিও থাকে ভিডিও দেখাবে, পোস্ট থাকলে পোস্ট দেখাবে, আপনার যদি রিলস থাকে রিলস দেখাবে। আপনি যেটি দেখতে চান সেটাই মোর অপশনে ক্লিক দিয়ে আপনি আপনার সেই বিষয়গুলি দেখতে পারেন। যেমন রিলস, আমরা রিলস আপলোড দিয়েছি, রিলস আসছে। এখন আমরা রিলসটি এখানে দেখুন, আমার রিলসটি এখানে দেখাচ্ছে যে আমি একটা রিলস আপলোড দিয়েছি, 0 ভিউ, মানে কোনো ভিউ হয়নি এখনও। এরপরে ভিডিও যদি আপনি আপলোড দিয়ে থাকেন সে এই অপশনে আপনি ভিডিও দেখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে জানিয়ে আমাকে কমেন্ট করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।